মিশরের লোহিত সাগরে একটি সাবমেরিন বিস্ফোরিত হয়ে শিশুসহ 6 জন নিহত হয়েছেন। এদিকে সুদানের রাজধানী খার্তুমকে স্বাধীন ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে 3 জন নিহত হয়েছেন। আহত 20 জনের বেশি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মিশরের লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় সাবমেরিনটি 45 জন যাত্রী ও অন্যান্য ক্রুদের বহন করছিল, যার মধ্যে 9 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া 29 জনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। সিন্দাবাদ নামের এ সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন বলে জানা গেছে। সাবমেরিনটি উপকূলীয় শহর হুরঘাদার প্রবাল প্রাচীর দেখতে পর্যটকদের নিয়ে যাত্রা করছিল, কিন্তু এর আগেই এটি বিস্ফোরিত হয়ে উপকূল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ডুবে যায়। এদিকে প্রায় 2 বছর ধরে সুদানের রাজধানী খার্তুম আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর দখলে থাকার পর অবশেষে একে স্বাধীন ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। কেন্দ্রীয় খার্তুম প্রেসিডেন্ট প্রসাদ সহ নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইনস্টিটিউট পুনরায় নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের রাস্তায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা কর্মী, দোকানদার এবং পথচারী সহ কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে 21 জন। অভিবাসী ও শরণার্থীদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জালিয়াতি, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত যাচাইকরণের অংশ হিসেবে ট্রাম্পে আদেশ দেন। বিশেষজ্ঞরা বলছেন, এ নতুন ভেটিং তথা যাচাই বাছাই প্রক্রিয়া শরণার্থীদের জন্য আরেক দফা জটিলতা তৈরি করবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।